আসসালামু আলাইকুম, আমি রওনক শাহরিয়ার রোহান এবং আজকে আমরা যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে কনিক্স এর জেনারেল ইকুয়েশন এবং আমরা কনিক্স এর কিছু ভাগ দেখব। কনিক্স এর আসলে চারটা ভাগ রয়েছে: সার্কেল, প্যারাবোলা, এলিপস, হাইপারবোলা, এবং এদের জেনারেল ইকুয়েশন দেখব এবং এদেরকে চেনার উপায় আমরা জানতে পারবো, যেন কোনো একটা ইকুয়েশনকে আমরা একটু অ্যানালাইসিস করে বলতে পারি এটা উপবৃত্ত বা অধিবৃত্ত বা পরাবৃত্তের ইকুয়েশন। আচ্ছা, তো প্রথমে আমরা জেনারেল ইকুয়েশন অফ কনিক্স এ ফেরত যাই। তো এটা হচ্ছে ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। যদি a আর b এর মান সমান হয় এবং h এর মান 0 না হয়, তাহলে হচ্ছে এটা বৃত্ত ফর্ম করে। এবং আমরা জানি যে বৃত্তের যে উৎকেন্দ্রিকতা সেটা আর কি 0-র কাছাকাছি হয়। এবং যদি এটার মান যদি আরেকটা শর্ত মানে হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস এ বি ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা পরাবৃত্ত হবে এবং পরাবৃত্তের উৎকেন্দ্রিকতার মান হচ্ছে 1। যদি এইচ স্কোয়ার মাইনাস এ বি 0-র থেকে ছোট হয় তাহলে উপবৃত্ত হবে এবং এর এর মানও ছোট হয়ে যাবে 1-এর থেকে। আর যদি লাস্ট শর্ত আমাদের আছে যে এইচ স্কোয়ার মাইনাস এ বি ইজ গ্রেটার দ্যান যদি 0 হয়, তাহলে এটা অধিবৃত্ত হবে এবং এর মান 1-এর থেকে বড় হবে। তো আমরা আসি যে কনিকের যে চারটা পার্ট সেই চারটা পার্টে। তো সার্কেল, প্যারাবোলা, এলিপস এবং হাইপারবোলা। সার্কেলের ক্ষেত্রে একটা সেন্টার থাকে এবং সেন্টার থেকে সকল সঞ্চার পথের যে বিন্দু থাকবে তাদের দূরত্ব সমান থাকবে। পরাবৃত্তের ক্ষেত্রে দেখতে এটা কিছুটা এরকম হবে। উপবৃত্তের ক্ষেত্রে আমাদের সার্কেলের মতোই হবে কিন্তু একদিকে একটা চাপা হবে। আর অধিবৃত্তের ক্ষেত্রে দুই অক্ষ বরাবর মানে মিরর রূপে হচ্ছে একটা প্যারাবোলার শেপ দেখতে পাবে। তো আমি আর কি সাইন্টিফিক অ্যাকুরেট ভাবে সংজ্ঞা দিচ্ছি না, আমি জাস্ট শেপ গুলো তোমাদেরকে বুঝাচ্ছি। যে আমরা হচ্ছে শর্তগুলো জানলাম, কিন্তু আমরা এই শর্তগুলোর যে সহগ সেই সহগগুলো কিভাবে বের করব? তো আমরা মেইনলি করব আমাদের আদর্শ ইকুয়েশন জানা আছে এবং তার সাথে আমাদের যে র্যান্ডম প্রদত্ত ইকুয়েশন সেই ইকুয়েশনটার আমরা তুলনা করব। তো এখানে ইকুয়েশন দেওয়া আছে 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 9xy প্লাস 3x মাইনাস 4y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এবার আমাদের ইকুয়েশন, আদর্শ ইকুয়েশন আমরা কিছুক্ষণ আগে পড়লাম, সেটা আমি নিচে লিখেছি। সেটা হচ্ছে ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস 2hxxy প্লাস gx প্লাস fy 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এবার লক্ষ্য করো যে a মানে a হচ্ছে x স্কোয়ারের সহগ, তো আর ওপরের ক্ষেত্রে আমার x স্কোয়ারের সহগ হচ্ছে 3, তাহলে a এর মান হলো 3। এবার y স্কোয়ারের সহগ কত? 1। আর এখানে আমার y স্কোয়ারের সহগ কত? 1, সো b এর মান হচ্ছে 1। এবার xy এর সহগ হচ্ছে 9, আর এইখানে xy এর আদর্শ রূপে সহগগুলো হচ্ছে 2, 8, তার মানে এটা হচ্ছে 9, তার মানে h এর মান কত? 9/2। এবার আসি এখানে। এবার 2g যেখানে আছে x এর সহগ আর এখানে আছে 3, তার মানে হচ্ছে g এর মান আমার 3/2। এবার 2f যেখানে আছে সেখানে কিন্তু -4 আছে। এখানে লক্ষণীয় একটা কথা, সেটা হচ্ছে মাইনাসকে কিন্তু আর কি মানে আদর্শ সমীকরণে যেহেতু কোনোটাতে মাইনাস নাই, তো মাইনাসকে নেগলেক্ট করা যাবে না, মাইনাসকে সহই তোমাকে 2f এর মান বসাতে হবে এবং f এর মান ইভেন্চুয়ালি মাইনাস চলে আসবে -2। আর c এর মান যেটা ধ্রুবক পদ, আর এখানে হচ্ছে একটা ধ্রুবক পদই আছে সেটা হচ্ছে 5। তো এরকম করে লিখলাম। এর পরবর্তীতে আমি করব কি, এইচ স্কোয়ার মাইনাস এ বি, এটা দেখবো এটা 0 কিনা, অথবা 0-র থেকে ছোট কিনা, অথবা 0-র থেকে বড় কিনা। আর এই মানে হচ্ছে শর্তের উপর ভিত্তি করে তার আর কি বৈশিষ্ট্য ঠিক হবে এবং সে আসলে কোন ভাগে পড়ছে কণিকার সেটাও আসলে ঠিক হবে। কিন্তু এর আগে আমাদের একটা সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ পরাবৃত্ত উপবৃত্ত এর মাঝখানে মানে এর মতো দেখতে আরেক ধরনের ইকুয়েশন আছে, সেটা হচ্ছে যুগল সরলরেখা বা ইন্টারসেক্টিং লাইন। তো এই ইন্টারসেক্টিং লাইনটা আসলে এরকম দেখতে হয় এবং এর যে ইকুয়েশন আছে এর ইকুয়েশন এই আমাদের যে জেনারেল ইকুয়েশন অফ কনিক্স এর সাথে মিলে যায়। তো আমরা ওইটা অবশ্যই আলাদা করতে হবে। তো দেখো আমরা একটু পেছনে ফেরত যাই বেসিকে, যে আমরা আসলে কিভাবে বৃত্ত, উপবৃত্ত এগুলো আসলে আমরা ডিফাইন করেছিলাম। তো আমরা এরকম যদি একটা কোণক নিই যেটা দুই পাশে অবস্থিত, তাহলে আমরা এটাকে যদি ল্যাটারালি বা হরাইজন্টালি কাটি তাহলে আমাদের বৃত্ত উৎপন্ন হতো, এবং আমরা যদি এটাকে একটু ইনক্লাইন্ড সারফেসে কাটি তাহলে আমাদের উপবৃত্ত উৎপন্ন হতো। আর আমরা যদি এটাকে
এইভাবে কাটতাম, মানে দেখো এই গাত্রে আমরা টাচ করছি না, মানে বিপরীত গাত্রে টাচ করছি না, সন্নিহিত গাত্রে আমরা হচ্ছে কাটছি, তখন আমাদের পরাবৃত্ত উৎপন্ন হতো। আর আমরা যদি এইভাবে কাটতাম তাহলে আমাদেরকে আমরা আমরা পেতাম হচ্ছে একটা অধিবৃত্ত। কিন্তু আমরা যদি এভাবে কাটতাম, মানে অ্যাকচুয়ালি এই প্লেনে হচ্ছে যদি একটা মানে কল্পিত প্লেন কল্পনা করা যায় বা এভাবে যদি কাটা যেত, তাহলে আমরা একটা পেতাম যে ইন্টারসেক্টিং লাইন বা যুগল রেখা। এটাকে বাংলায় বলা হচ্ছে যুগল রেখা। তো যুগল রেখার মধ্যেও এক্স ওয়াই আর কি ভিত্তিক ইয়া আছে, মানে হচ্ছে পদ আছে, এবং এটা কিছু ক্ষেত্রে দেখতে কনফিউজিং। তো আমাদের প্রথমেই করতে হবে যুগল রেখাকে আসলে আইডেন্টিফাই করতে হবে, এবং যদি সেটা প্রথমে যুগল রেখার সাথে মিলে যায় তাহলে আমাদের আর কি কোনোটার সাথে মেলানোর দরকার নেই, মানে বৃত্ত পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্তর সাথে মেলানোর দরকার নেই। তো এটা বের করার আর কি সবচেয়ে ভালো উপায় সেটা হচ্ছে ডেল্টা ইজ ইকুয়ালস টু জিরো কিনা সেটা আমার চেক করতে হবে। যদি জিরো হয় তাহলে সেটা আর কি যুগল রেখা, এবং পরবর্তীতে যদি এটা যুগল রেখা হয়ে যায় তখন আমার এইচ স্কোয়ার মাইনাস এ বি এটার মান বের করার দরকার নাই, কারণ এটা তো এখনই আইডেন্টিফাইড হয়ে গেছে। তো আসো আমরা একটু দেখি যে ডেল্টার মান আসলে আমরা কিভাবে বের করব। ডেল্টা আসলে একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হিসেবে ব্যবহার করব আমরা। তো সেটা হচ্ছে এ এইচ জি এইচ বি এফ জি এফ অ্যান্ড সি। আচ্ছা, এটা বেশ মনে রাখাটা কঠিন, কিন্তু এটার একটা বেশ ভালো রকমের মিল আছে, সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি। তুমি লক্ষ্য করো তো ওপরটাতে হচ্ছে এক্স এর সহগ গুলো আছে আর কি, যেমন এক্স এর সহগ বলতে বুঝাচ্ছি এক্স স্কোয়ার বা এক্স হোক, যেটা যেখানে এক্স উপস্থিত আছে সেগুলো আর কি সহগগুলো প্রথমে আছে, যেমন এ আছে, তারপরে হচ্ছে এইচ আছে, তারপরে জি আছে। তারপরে গুলো দেখো একটু ওয়াই এর সহগগুলো আমি পাচ্ছি আর কি, যেমন বি এইচ তারপরে হচ্ছে এফ। তারপরের গুলোতে আমার ধ্রুবক গুলো আমি পাচ্ছি, যদিও বা তোমরা দেখে হাসতে পারো যে আসলে আমি জাস্ট কিভাবে মেলাচ্ছি, আমি আসলে মেলাচ্ছি না, হচ্ছে একটা মনে রাখার মতো একটা ফর্মুলা নিজে নিজে বের করার চেষ্টা করছি। যেমন সলভ করবা কিভাবে দেখো, এখানে এ কে কমন নিবা, তারপরে এই লাইন আর এই লাইন বাদ থাকবে, এই পাশে হচ্ছে পজিটিভ আকারে গুণ হবে এবং এই পাশে হচ্ছে নেগেটিভ আকারে গুণ হবে। যদি আমি এটুকুই করতে চাই, মানে প্রথম পদটা বের করতে চাই, তাহলে কি হবে এ বিসি মাইনাস এফ স্কোয়ার, আর এটার ক্ষেত্রে তো মাইনাস হয় এটা তোমরা জানোই, তার মানে হচ্ছে এখানে এইচ থাকবে, এবং এইচ এর ক্ষেত্রে আবার তখন এইচ এর আমার হচ্ছে কলাম এবং সারিটা আর কি বাদ পড়ে যাবে, এবং বাকিটা হবে তাহলে হচ্ছে এই পাশে পজিটিভ আকারে হচ্ছে গুণ হবে এইচ সি মাইনাস এফ জি। আবার যখন আমরা এইখানে অ্যাপ্লাই করব এই ফর্মুলাটা, তখন আমার এটার কলাম এবং এটার যে মানে রো সেটা বাদ হয়ে যাবে, তাহলে হচ্ছে জি, তাহলে থাকবে হচ্ছে এইচ এফ মাইনাস বিজি। এভাবে করতে পারো, অথবা অনেক সময় ক্যালকুলেটরেও খুব তাড়াতাড়ি সলভ করা যায়, কারণ এটা অনেক সময় তুমি দেখবা এটা এমসিকিউ তে চলে আসছে, তখন তো এভাবে হাতে করার কোনো মানে নাই। তো এরপরে দেখবা যে যদি এটা জিরো আসে তাহলে আমি বলবো এটা হচ্ছে একটা যুগল রেখা, আর যদি এটা জিরো না আসে তবে আমি করব এইচ স্কোয়ার মাইনাস এ বি, এটা কি জিরোর থেকে ছোট নাকি বড় নাকি সমান, এটার অনুসারে আমি হচ্ছে তাকে আইডেন্টিফাই করব আসলে সে আসলে কোন মানে প্রজাতির কনিক্স আর কি। তো আজকে এটুকুই লেকচার থাকবে।